মহাষ্টমীর এই পূর্ণ লগ্নে আমরা এসেছি বিদ্যাসাগর পল্লীর মহিলা পরিচালিত সর্বজনীন দুর্গোৎসবে। আসলে আমরা জেনে নিই যে এই দুর্গোৎসবটি কিভাবে শুরু হয়েছিল। মহিলা পরিচালিত আমরা প্রতিটি জায়গায় প্রায় বেশিরভাগ জায়গাতেই দেখেছি যে পুজো পুরুষ চালিতই হয়, মানে পুরুষরাই বেশি পরিচালনা করে থাকে পুজোর। এখানে আমরা দেখছি মহিলা পরিচালিত। আমরা জেনে নেব যে মহিলা পরিচালিত এই পুজো কিভাবে শুরু করলেন। আর এখানে আপনারা দেখবেন যে প্যান্ডেলটিও ভালোই করেছে, সুন্দর করেছে, মহিলা পরিচালিত খুবই সুন্দর করেছে। আমরা দেখছি এখন মহা অষ্টমীর অঞ্জলি পর্ব চলছে। ভক্তরা মায়ের পায়ে অঞ্জলি দিচ্ছে। মণ্ডপটিকে কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে। এবং মায়ের মূর্তি এখানে একটি বিশেষ আকর্ষণীয় হচ্ছে মায়ের মূর্তি কিন্তু সাদা শাড়ি পরে ছেলে মেয়েদেরকে কোলে নিয়ে বসে আছেন। এখানে অসুরের সেরকম ভূমিকা না থাকলেও এখানে কিন্তু মাকে আমরা একদম সাবেকি মা হিসেবে দেখছি। মায়ের মূর্তিতে কিন্তু অভাবনীয় মানে খুবই সুন্দর হয়েছে আর কি। মা যেমন তার ছেলে মেয়েদেরকে মমতা দিয়ে আঁকলে রাখে, এখানে কিন্তু সেরকমই মা তার 4টি ছেলে মেয়েকে মমতার সাথে নিজের সাথে নিয়ে আছেন, ভক্তদের আশীর্বাদ দিচ্ছেন। এখানে মহা অষ্টমীর এখন অঞ্জলি পর্ব চলছে। আমরা দেখছি যে অনেক ভক্তরা কিন্তু এখন এখানে অঞ্জলি দিচ্ছেন। আমরা এখানে চেষ্টা করব কিছু মানুষদের সাথে কথা বলে নেওয়ার, ভক্তদের সাথে। এখানে এখন মহাষ্টমী পুজো চলছে, সবাই সেই পুজোতে ব্যস্ত। সেই ব্যস্ততার মাঝেই আমরা চেষ্টা করব একটু বক্তব্য নেওয়ার। বলছি দিদি ভাই, আপনাদের এই মহিলা পরিচালিত পুজোটি কিভাবে আপনারা শুরু করলেন, কিভাবে মাথায় আসলো? প্রথমত আমাদের অনেক বড় পাড়া, প্রায় 200টা ঘর আছে, কিন্তু এখানে কোনো পুজো হতো না। এবং এই পুজোর সময় ঢাকের আওয়াজটাও আমরা পেতাম না, পুরো পাড়া অন্ধকার হয়ে থাকতো। তখন আমরা মনে করেছিলাম যে আমাদের পাড়ায় একটা পুজো হওয়া দরকার আছে, নাহলে এতগুলো মানুষ, এত বাচ্চা, তারা কোনোদিন আনন্দ করতে পারে না পুজোতে। তাই সেইটা থেকেই আমরা কয়েকটা মেয়ে মিলে ডোর টু ডোর ঘুরে ঘুরে পুজোর কতগুলো পক্ষে আছে সেটা আমরা আগে ভেরিফাই করলাম যে কতজন পুজোর পক্ষে আছে। দেখলাম প্রত্যেকটা মানুষই পুজো চাইছে যে একটা আমাদের পাড়ায় পুজো হোক। তারপর আমরা অনেক মিটিং এবং অনেক আলোচনার মাধ্যমে একটা প্রথম পুজো শুরু করলাম এবং সকল মানুষের সহযোগিতাতেই এই পুজোটা হয়েছে। আচ্ছা, আপনাদের এই পুজোটি কত বছরে পদার্পণ করলো? পুজোটা এবছর 8ম বছরে পদার্পণ করলো। এর আগে মানে কোথায় পুজো অ্যাটেন্ড করতেন আপনারা সবাই? নিশ্চয়ই খুব অসুবিধা হয়েছে। এর আগে আপনারা কোথায় পুজো অ্যাটেন্ড করতেন বা অঞ্জলি দেওয়া বা কোথায় যেতেন আর কি? এখানকার মানুষ যখন পুজো হতো না, এই পাড়ার মানুষ সব যুগযাত্রী ক্লাবেই যেত, কেননা ওটাই সর্বপ্রথম এখানে পুজোটা শুরু হয়েছিল। কিন্তু যখন থেকে এখানে পুজোটা শুরু হয় তখন থেকে সমস্ত মানুষ এখানেই দেয়। আর এখানে কোনো সরকারি অনুদান কি পাওয়া যায়, মানে আপনারা কি পান সরকারি অনুদান? হ্যাঁ, অবশ্যই। আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে। উনি যে অনুদানটা আমাদের দেন আমাদের অনেক কাজে লাগে, কারণ আমাদের পাড়াটা খুবই দুষ্ট একটি পাড়া। এখানে কিন্তু আমাদের যে আমরা অর্থটা সংগ্রহ করি খুব খুব কম, খুব স্বল্প মূল্যে আমরা এটা পুজোটা শুরু করেছিলাম। তো ওইটা পাওয়ার জন্য আমাদের অনেক উপকার হয়েছে। এখানকার দুস্থ মানুষ তো খুব বেশি সাহায্য দিতে পারে না, তাই আমরা ওইটা পেয়ে আমাদের পুজোটা একটু একটু করে বড় করতে পারছি। আচ্ছা, তো আপনাদের এখানে দেখছি প্রতিমা খুবই সুন্দর হয়েছে। তো প্রতিমা শিল্পী কে বানিয়েছেন এই প্রতিমাটি? আমাদের প্রতিমা শিল্পী হচ্ছেন হিরোলের চন্দন মালিক এবং বাপন মালিক। গত বছরও ওনাদের থেকেই আমরা ঠাকুর এনেছিলাম এবং আরামবাগে অনেক জায়গাতেই ওনারা ঠাকুর দিয়েছেন। এবছর খুব সুন্দর ঠাকুর করেন ওরা। হ্যাঁ, একদমই আমরা দেখছি। আর আমরা এখানে আর একজনকে পেয়ে গেছি। তো দিদি ভাই, কেমন লাগছে এই পুজোতে, এখানে এই মহিলা পরিচালিত পুজোতে? ভীষণ আনন্দ হয়। আমাদের এটা মহিলা কমিটি,
আমরা কয়েকজন মহিলা মিলে অক্লান্ত পরিশ্রমের ফলে এই পুজোটা আজকে দাঁড় করানো হয়েছে। আমাদের এটা 8ম বছরে পদার্পণ করেছে। আমাদের এই কালকে আমাদের ঘট তোলা হলো, দ্বারকেশ্বর নদীতে আমরা শোভাযাত্রা করে ঘট তুলেছি। আর তারপরে আমাদের এখানে পুজোর অনেক কিছু করা হয়, যেমন ষষ্ঠীর দিন আমাদের এখানে রক্তদান শিবির হয়েছে সুলভ মূল্যে। তারপরে সপ্তমীর দিন আমাদের এখানে হয়েছে অঙ্কন প্রতিযোগিতা, হাতের লেখা প্রতিযোগিতা। তারপরে সন্ধ্যা থেকে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। এই পাড়ার বাচ্চারা যে যা পারে সেরকম নিজের মতো করে আমরা সন্ধ্যাটা খুব আনন্দের মধ্যে দিয়ে কাটাই। আর আমাদের মেন আকর্ষণ হচ্ছে বিসর্জনটা ভীষণ আনন্দ করে আমাদের সিঁদুর খেলা এবং বিসর্জন, এটা খুব আনন্দ সহকারে আমাদের পালন করা হয়। পাড়ার মহিলারা প্রত্যেকেই এতে সহযোগিতা করে। আর পুজোতে কি এইখানে ছাড়া অন্য কোথাও যাওয়া হয়? না, আমাদের অন্য কোথাও যাওয়ার কোনো সুযোগই নেই, মানে পরপর হয়ে যাচ্ছে। আজকে ধরুন এই সকাল থেকে অষ্টমীর পুজো হলো, তারপরে এবার সন্ধি পুজোর জোগাড় হবে। আমাদের এই সদস্যরা অক্লান্ত পরিশ্রম করে, মানে তারা খাওয়ারই সময় পায় না এক প্রকার। সারাদিন এখানে পুজোতেই ব্যস্ত থাকে, থেকে এই পুজোটা হচ্ছে। মানে আমাদের এখানে অ্যাকচুয়ালি কোনো পুজো হতো না, এটা প্রায় অন্ধকারই থাকতো আমাদের গ্রামটা। তারপর আমাদের এই কয়েকজন মহিলা সদস্য নিয়ে এই পুজোটা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কিছু অনুদান দেন, তার জন্য আমাদের অনেকটা সুবিধা হয়েছে। আর মহিলা করলেও আমাদের পুরুষরা সমানভাবে আমাদের পিছনে সহযোগিতা করেন। পুরুষরা না হলে তো আমাদের পুজো হতো না। এইভাবেই চলছে আর কি। আচ্ছা, তো আপনাদের এই পুজোর বাজেট কিরকম আছে? আমাদের বাজেট খুবই কম, মানে না, আগে আমাদের বাজেট খুব কমই ছিল। আমরা প্রথম বছর যখন পুজো করেছিলাম ওই 1,80,000-এর মধ্যে, আর তারপর থেকে অল্প অল্প করে এখন প্রায় এটা 2.5 লক্ষের মধ্যে। আসলে মাননীয় মুখ্যমন্ত্রী যে অনুদানটা দেন সেটা নিয়ে 2.5 লাখের মতো হয় আর কি। ধন্যবাদ। আপনাদের নাম? মানসী সান্দ্রা, কাকলি মাল। আমার নাম মিতা কুন্ডু। এই পুজোয় আমরা খুব আনন্দ করি। এ ঠাকুর ছাড়া আমি কোনো প্রতিমা ইয়েতে যাই না, প্যান্ডেলে যাই না, এটাকেই নিয়ে আমি সবসময় পড়ে থাকি। আমার খুব আনন্দ লাগে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি। পুজোয় সবাই ভালো থাকুন। আচ্ছা, আপনাদের সবার বাড়ি কি এখানে? আমাদের এই সামনেই বাড়ি। আমরা এই পুজো নিয়ে খুব খুশি। আমরা যেন বছর বছর এই মাকে আনতে পারি। আপনারাই আমাদের কাছে সেটাই ইয়ে করি, যেন আমরা এটা আনতে পারি। ধন্যবাদ। আমাদের যে কজন আমরা মহিলা সদস্য প্রথম থেকে জড়িত, এবং এদের সাহায্য না হলে আমাদের পুজোটা কখনোই দাঁড়িয়ে যায়। তো দিদি কি বলবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে? আপনাদের এই মহিলা পরিচালিত পুজো সবাই অনুপ্রাণিত হবে, তো আমাদের দর্শকদেরও একটু অনুপ্রাণিত করুন, কিছু বলুন। আমরা খুব আনন্দ করি এবং মানে গোটা পাড়া মিলে সবাই মিলে আনন্দ করি। ছোট ছোট বাচ্চারা খুব প্রোগ্রাম করে, নাচ গান অনুষ্ঠান সমস্ত কিছু করে। এই যে আয়োজন, মহিলারা খুব উৎসাহিত হয়ে এখানে পুজো দিতে আসেন, খুব ভালো লাগে। আচ্ছা, ধন্যবাদ। তো দিদি, প্রতি বছর কি পুজো এইখানেই কাটানো হয়? হ্যাঁ, আমরা বেশিরভাগ সময় এখানেই থাকি, পুরো পুজোটা এখানে কাটাই। আর সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই দিনগুলোর জন্য। সবাই মিলে খুব আনন্দ করে মানে কাটাই। এই সবাই মিলনটাই হচ্ছে এটা সার্থকতা আমাদের, সবাই মিলে ভালোভাবে থাকা। আচ্ছা, পুজো দেখি 4টে দিন নিশ্চয়ই খুব ব্যস্ততার মধ্যে কাটে, তার মধ্যেও কি কোথাও ঠাকুর দেখতে যাওয়ার বা মণ্ডপ দর্শন করতে যাওয়ার কি সময় হয়? সেটা খুব কম, একদিন হয়তো আমরা সময় বের করে বেরোই, নাহলে সারা পুজো সবসময় আমরা এখানেই থাকি। ধন্যবাদ দিদি। তো সেটাই, আস্তে আস্তে কিন্তু আমরা এই পুরুষ পরিচালিত সমাজে কিন্তু আমরা দেখছি আস্তে আস্তে মহিলারা কিন্তু উঠে আসছেন। তারা কিন্তু দায়িত্ব নিয়ে এই এত বড় পূজা মণ্ডপটি সামলাচ্ছেন, সবকিছু একসাথে সামলাচ্ছেন। এখানে আমরা পেয়েছি আরেকজন দাদাকে। তো কি বলবেন দাদা, এই মহিলা পরিচালিত পুজো কিরকম দেখছেন, কতটা সামলাতে পারছে? দেখুন, মহিলা পরিচালিত পুজোটা আজকে দীর্ঘ 8 বছর যাবত আমরা এটা শুরু করেছি। 8 বছর যাবত শুরু করেছি, সাফল্যমণ্ডিত সঙ্গে
এই সব কিছু আমরা পরিচালনা করছি। আমাদের যা পরিচালনা কমিটি আছে, যারা মহিলারা আছে, ঠিক আছে, তারা সুন্দরভাবে কাজ করে সবাই মিলে আমরা যারা আছে এবং গ্রামবাসী, সমস্ত গ্রামবাসী সবার সহযোগিতায় আজকে এই একটা সুন্দর জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি। আচ্ছা, আপনি কি এখানকারই স্থানীয়? হ্যাঁ, আমার এখানে বাড়ি। প্রতি বছর পুজো এখানে কাটানো হয়? হ্যাঁ, আমার দেশের বাড়ি অন্য জায়গা হলেও আমি এই পুজোর টানে আর দেশের বাড়ি যেতে পারি না। হ্যাঁ, আমাদের কালকে বসে আঁকো প্রতিযোগিতা আর একটা হাতের লেখা প্রতিযোগিতা, এই দুটো জিনিস ছিল। তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তারা কালকে পুরস্কার বিতরণ আমরা করে দিয়েছি। তাদের যে কাজগুলো আমরা এখানে ডিসপ্লে করে দিয়েছি এবং জানতে পারছে সবাই কে ফার্স্ট হয়েছে, কে থার্ড হয়েছে এবং কার কি পজিশন আছে, কে কিরকম ছবি এঁকেছে, সবকিছু আপনারা দেখুন, সবকিছু আমরা টানিয়ে দিয়েছি এখানে। আমাদের এই ক্ষুদ্র পরিকাঠামোর এর মধ্যেও আমরা এগুলো চেষ্টা করেছি সবার সামনে তুলে ধরা এবং বাচ্চাদের, ছোট ছোট বাচ্চাদের তাদেরকে উৎসাহিত করা এবং তারা যেন যোগদান করতে পারে। পুজোতে সবার অংশগ্রহণ আমাদের একমাত্র মোটো। পুজোর এই পাড়ার সমস্ত লোকের, সমস্ত অধিবাসীর যাতে সবাই অংশগ্রহণ করে, সবাই এগিয়ে আসে, সবাই আনন্দ উপভোগ করে, সবাই এই সবার পুজোর কটা দিন সবাই মিলে আমরা একসঙ্গে কাটাবো, হ্যাঁ, সেটাও আমরা মোটামুটি চেষ্টা করছি। তো এখানে এই বাচ্চাদের আঁকাগুলি কিন্তু এখানে এনারা টাঙিয়ে রেখেছেন। সত্যি শিশুদেরকে তো উৎসাহিত করাই দরকার এইভাবে ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে, ছোট ছোট প্রতিযোগিতার মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন একটা পোস্টার লাগানো আছে, তার নাম দান সাগর। আমরা 700 জনের গ্রামবাসীর দশমীর দিন একটা খিচুড়ি ভোগের আয়োজন করি, 700 জনের, সেই সবাই মিলে আমরা একসঙ্গে খাওয়া দাওয়া করি। এটা আমাদের সম্পূর্ণ দানের উপরে, কে কি দান করে আমরা এখান থেকে কালেকশন করে আমরা সবাইকে সমস্ত সুন্দরভাবে একটা দিন আমরা সবাই মিলেমিশে খাওয়া দাওয়া করি, খিচুড়ি ভোগ, এবং অন্যান্য লোক বাইরে থেকে আসে। এটা আমাদের একটা ঐতিহ্য বলতে পারি। সবাই স্বতঃস্ফূর্ত ভাবে দান করে, কেউ আলু দিচ্ছে, কেউ গ্যাস দিচ্ছে, কেউ চাল দিচ্ছে, কেউ তেল দিচ্ছে, এইভাবে সবার কাছ থেকে সবকিছু নিয়ে সবার কাছ থেকে ভিক্ষা রূপে আমরা গ্রহণ করে আমরা চালিয়ে আসছি। এটা কি বিগত 8 বছর ধরেই হয়ে আসছে? হ্যাঁ, মোটামুটি 8 বছরেই। 2-1 বছর একটু বিরতি হয়েছিল বিভিন্ন ওয়েদারের কারণে বা কোনো একটা কারণে, কিন্তু গত 3 বছর ধরে কন্টিনিউ সুন্দরভাবে এইটা ব্যবস্থাটা চলে আসছে। আপনাদের এই ব্যবস্থাটা কিন্তু খুবই সুন্দর। একটা গামলা একটু দেখবেন তো। ছোট গামলাটা পায়ে আছে না, দেখুন। এখানে কিন্তু এই মুহূর্তে এখন অষ্টমীর পুজো চলছে, তাই জন্য কিন্তু সবাই ব্যস্ত। এই অষ্টমীর পুজোর মধ্যেই আমরা এসেছি আপনাদের কাছে এই মণ্ডপটি তুলে ধরতে। এখানে কিন্তু আমরা দেখে থাকি, আগের বারেও আমরা দেখেছিলাম এসে, যে বিভিন্ন রকম চিত্র প্রদর্শনী এখানে করা হয়। এটি এই মুহূর্তে এখন আমরা খোলা পাচ্ছি না, এটি পুরোটাই এখন একটি ত্রিপল দিয়ে ঢেকে রাখা আছে। এটি হয়তো এই দুপুরে এত রোদের কারণে, যেহেতু মানুষজন এখন আসতে পারবেন না, সেই জন্যই কিন্তু মনে হয় এটি এখন ঢেকে রাখা আছে। আর যেহেতু একদম মেন রাস্তার ধারে, সেহেতু ধুলো আরে পড়ে যাওয়ার বা কিছু ক্ষতি হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে চিত্রগুলি কিন্তু ঢেকে রাখা আছে। আমরা যদি সন্ধ্যার দিকে আসতাম তাহলে নিশ্চয়ই আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু এখন আপনাদেরকে দেখাতে পারছি না। তো আমরা মণ্ডপের দিকে যাই। এই মহিলা পরিচালিত পুজোটি কিন্তু সবার জন্য একটি অনুপ্রেরণা, প্রতিটি মহিলার কাছে, যে মহিলারাও পারে, তারাও দায়িত্ব নিয়ে একটি গোটা পূজা মণ্ডপ, পূজার এই কটা দিন খুব সুন্দরভাবে সামলাতে পারে। আমরা পরবর্তীকালে আবার আসবো আপনাদের কাছে অন্য একটি কোনো মণ্ডপ নিয়ে। আপাতত আমরা এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন। জয় মা দুর্গা।
শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।